দেন গাছ প্রত্যেকটা বছর হিউজ পরিমাণ আম ধরে গাছ, হিউজ পরিমাণ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বিআর মাসুদ চৌধুরী ইজ অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকের ব্লগটি হতে চলছে কারণ আমরা আজকে চলে আসছি আমাদের আম বাগানে। তো আমাদের আম বাগানে আল্লাহর রহমতে মোটামুটি আম ধরছে। তো আমগুলো আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো, পুরো বাগানটা আপনাদেরকে দেখাবো। তো ভিডিওতে এনজয় করতে থাকেন, লেটস গো। আর গাইস, আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের সেই আম বাগানে। আর আমি অলমোস্ট আম বাগানের ভিতরে আছি। তো আমাদের আম বাগানের আম ধরতে আল্লাহর রহমতে ভালোই, কিন্তু এই জায়গায় প্রচুর রোদের কারণে আপনারা ঠিক মতন দেখতে পারবেন কিনা জানি না। দেখেন আমাদের গাছ, দেখেন আম বাগানটা কত বড় আম বাগান গাছ, অনেক বড় আম বাগান। আর আম বাগানের আপনাদের যদি আম যদি কোনো দরকার হয় ফটো কমেন্ট করবেন। আর আপনারা আমাকে সাপোর্ট দেবেন, কারণ আমি নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো আপনাদের সাপোর্টে আমার খুব দরকার, খুব দরকার। তো আপনাদেরকে আমাদের পুরো বাগানটা একটু ঘুরে নিয়ে আসি, চলেন। আর গাছ, আপনাদেরকে আমাদের আম বাগানটি ঘুরিয়ে ফেললাম। তো আমাদের আম বাগানটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের সামনে একটা আম বাগান আছে, ওই আম বাগানটার আম বাগান বলতে একটি গাছ আছে, ওই একটি গাছের ভিতর এত আম ধরছে গাছ, এটা বলার বাইরে। অনেক আলহামদুলিল্লাহ অনেক আম ধরছে। আর এইগুলো আম যেগুলো দেখতেছেন আম গাছ, এই বাগানটা পুরো বাগানটা ছিল আমরুপালি আম। রাজশাহীর এই আমটাই সবচেয়ে বেশি বিখ্যাত একটি আম, আমরুপালি, ন্যাংরা, তারপরে বলেন যে ক্ষীরসাপাক, তারপরে ফজলি আম। আপনাদের ওদিকে এক একটা আমের অন্য নাম হতে পারে, কিন্তু আমাদের এখানে মনে করেন আমরুপালি আমটাই সবচেয়ে বেশি চলে। আর আমরুপালি আমি এদিকে নাম বলে চিনতে পারবি। আর আমাদের সামনে যে গাছটি আছে, এই গাছটি গাছের নামটা কি, আমের নাম কি আমি বলতে পারবো না। নদীয়ান গাছ প্রত্যেকটা বছর হিউজ পরিমাণ আম ধরে গাছ, হিউজ পরিমাণ বলার বাইরে আম দেয়। কিন্তু এই আমটা আপনি কাঁচা খেতে পারবেন না। যদি কাঁচা কামড় মারেন তাহলে মনে করেন যে আপনার দাঁত মাত কিছুই থাকবে না, এত পরিমাণ টক এটা। আর আমাদের আমরুপালি গাছের আমগুলোও অনেক টক কাঁচা, আর যদি পাকে তাহলে প্রচুর মিষ্টি হয়। আর রাজশাহী আম, কাঁঠাল, লিচু ইত্যাদি এগুলোর কারণে বিখ্যাত। আর আপনারা যদি কেউ রাজশাহীতে আসেন তাহলে আম, কাঁঠাল, লিচু এগুলো টেস্ট করে দেখতে পারেন। আল্লাহর মতে সব কিছু আলহামদুলিল্লাহ ভালো। আর রাজশাহীর মানুষের একটা টেকনিক বেশি, সেই কারণে হচ্ছিল রাজশাহীতে বেশি আম ফলে আর কি, উৎপাদন হয়। আম হচ্ছিল যখন আমের মুকুল আসে তখন তারা আমের গাছের চারিধার দিয়ে বাঁধ দিয়ে দেয়। বাঁধ দিয়ে দেওয়ার পরে ওইখানে সকাল বিকাল পানি দেয়। পানি দিলে কি মূলত কী হয়, আমের মুকুলের যেগুলো ফুল থাকে ওগুলো ফুল আর মনে করেন পানি সংকটে থাকে না, যত রোদ থাকুক ওদের খাবার ঠিক মতোই খেতে পারে। আর মনে করেন যে আলহামদুলিল্লাহ আমও টিকে যায়। আর অন্যান্যরা তো জানে না। তো আপনাদেরকে এই ট্রিক্সটা বলে দিলাম, আপনারা চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন, ফলাফল আপনারা দেখবেন। আর গাইস, যেহেতু আমরা আজকে অনেক সময় নেই হাতে, তাই আমরা আজকে আমাদের বাগানটি দেখালাম। ইনশাল্লাহ অন্য কোনো একদিন সময় পেলে রাজশাহী আমি যতটুকু পারবো আর কি, প্রায় বাগানগুলোতে আমি ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর গাইস, বেশি গরমের কারণে আজকের ব্লগটি আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারলাম না। তো সবাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।